থ্যাচার বলছে, থ্যাচার কথার মানেটা আলাদা। ব্যাপারটা হচ্ছে টিচার শব্দটাকে তো সম্মান দে, এইটুকু শিক্ষা দীক্ষাও নেই। তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস, আমি তোকে নিয়ে বলেছি, তোকে নিয়ে বলিনি, আমি অ্যাকচুয়ালি ঘটনাটা নিয়ে বলেছি। আচ্ছা যাই হোক, একটা জায়গায় বলছে মুখের ভাষা, তোর কি মুখের ভাষা সবাই জানে, তোর কি মুখের ভাষা, তোর কীর্তিকলাপ, সেগুলো নিয়ে ভিডিও সবে শুরু হয়েছিল, ওই জন্যই তো বেচারামকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিস। কি নাকি ড্রেস পরে বসে পড়েছিলিস, কি সব দেখানো ড্রেস পরে নোংরামো করে তুলতে চেয়েছিলিস চ্যানেলটা, ওরা এত তোকে নিয়ে টানাটানি করলো, ভয় পেয়ে বেচারামকে নিয়ে বলা বন্ধ করে দিলি, তাই তো? বেচারামকে নিয়ে আমিও আজকাল বলি না ডিয়ার ফ্রেন্ডস, কারণ কি আমার আর ইচ্ছে করে না। ওই যে বললো না মা ছেলের নোংরামো, মা ছেলের কথা নিয়ে নোংরামো যেটা বললো, ওইটা এত নোংরা কথা, তারপরে আর আমার বেচারামকে নিয়ে বলতে ইচ্ছে করে না। তবে কন্টেন্ট পেলে নিশ্চয়ই কন্টেন্ট করবো, কারণ এখানে কেউ কারো পাত্তা নিতে, পার্সোনাল যোগাযোগ করতে তো আসেনি। বুঝতে পারছো, কে দর্শকদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখে সেটা তো আস্তে আস্তে বেরিয়েই আসছে। বুঝতে পারছো, আর সেটা সবাই জানে। এর সঙ্গে কি সব ব্যাপার স্যাপার হয় সেটা তো তোমরা সবাই জানো। এ কতজনের সঙ্গে কি বলে ওটাকে, কনফারেন্স কলে থাকে, ক্রিয়েটারদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ থাকে, এগুলো তো তোমরা এখন সবাই জানো। সুতরাং সকালবেলায় রং ঢং করে ভিডিও করলেই, তিলকে তাল করলেই তো আর তেলটা তাল হয়ে যায় না। তো যাই হোক, আমার মুখের ভাষা কিরকম সেটা পুরো ওয়াইটি জানে, কিন্তু তুই কি জিনিস সেটাও পুরো ওয়াইটি জানে। দোগলাকে দোগলা বললে এত ফাটে কেন গো? দোগলা যে, তাকে দোগলা বললে এত ফাটে কেন? দুটো পয়সার জন্য পেন্ডুলামের মতো ডুডুং 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 করছে, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। অন্ধ হওয়া তো বরঞ্চ ভালো, যে একটা পয়েন্টে স্থির হয়ে আছে। আজ এখানে, কাল এখানে, আজ বরের ঘরের মাসি, কাল কোনের ঘরের পিসি, মানে ছোট লোকের মতো একবার এইদিকে একবার ওইদিকে, দুটো পয়সার জন্য দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, কিছু নেই। আমাকে নিয়ে ভিডিও করেছে, বল না তো বানতা হয়। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওতে ঢুকি। এটাই ওয়াইটি খুলতেই কেউ হাইপ টাইপ মেরেছে হয়তো, নাচতে নাচতে আমার স্ক্রিনে একটা ভিডিও এলো, ভালো দেখে মনে হলো আমাকে নিয়ে বলেছে। তো গরম জল খেতে খেতে কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করি। আমাকে ভীষণ ইগনোর করে, বুঝতে পারছি, আমাকে কেউ পাত্তা দেয় না। কার পাত্তা চাইতে এসছি এখানে? কে কার পাত্তা চাইতে এখানে এসছে? টিনা কাকে পাত্তা দিল না দিল কি এসে যায়, বাড়ি বয়ে গেল। আমি একটা পয়েন্ট নিয়ে কথা বলছি, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, টিনার কেসে আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, যে জিনিসটা ঘটিত হয়েছে ঠিক উল্টে অন্য জিনিসটা দেখানো হচ্ছে। বুঝতে পারছো, অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। তো সেই টপিক নিয়ে কথা বলেছি, একটা সত্য অসত্যর লড়াই, কে পার্সোনালি পাত্তা দিল, বাড়ি বয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কথা, আমায় ভীষণ ইগনোর করে, তাই অথচ আমায় নিয়ে কন্টেন্ট করতে বসেছে। কালকের ভিডিও আমায় খুঁচিয়েছে, সেটা আমি জানিও না। আমি কপি কাটতে কাটতে লাইভে বসেছি, লাইভে এসে আমায় সবাই বলছে দিদি তোমাকে নিয়ে দোগলা ভিডিও করেছে। আমি যদি এর ভিডিও ফলো করতাম, প্রতি কথা একে টানতে যেতাম, এ টানতে গেলে তো এই ভিডিও দেখতে হবে, তাহলে তো আমার এর সম্বন্ধে আইডিয়া থাকতো যে আমাকে নিয়ে ভিডিও করেছে। কোনো একটি দর্শক, অনেকবার বলেছি চর্বিত চর্বণ হয়ে গেছে, তবু বলে দিই, একটি দর্শক এসে বললো টিনার মায়ের ভিডিওতে এমনভাবে কিছু দেখা যাচ্ছে, টিনার অ্যাড্রেস রিভিল হয়ে ক্ষতি হতে পারে, দিদি তুমি কথা বলবে? আমি বললাম তুমি বলো না, এইটুকু ব্যাপার। এবার তারপর তার সঙ্গে টিনার কি হয়েছে, তার ইগো হার্ট হয়েছে। এবার সে এই জিনিসটা এইভাবে ডিল করতে পারতো, যে টিনাকে আমি বলতে গেছিলাম টিনা আমায় ব্লক করেছে, হাইড করেছে, ব্লা ব্লা ব্লা। সে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমি আগে কথা বলেছিলাম, এই কথাটি বলেছে, এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি কে, ইনি একবারে ব্যোমকেশ বক্সির মতো খুঁজে আমার সম্বন্ধে 4টি কথা বলে দিয়েছেন। ভিডিওর মাঝখানে এই ঢলানি মাসি আমাকে নিয়ে খোঁচিয়েছে, এখন এসে বলছে ফালতু ফুটেজ খেতে আসে। তো ফুটেজ দিলে ফুটেজ তো খাবোই, আমাকে বলে চলে যাবি। আর আমি প্রথমে সিরিয়াসলি জানতেও পারিনি। আমার প্রথম লাইভটা যারা দেখেছো তারা দেখবে যে ওখানে আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হয়েছে, আমি ব্যাপারটা বুঝতেই পারছি না। এবং তারপরে সেই দর্শকটি যখন এলো, আমি তাকে বুঝিয়ে বললাম যে আমরা 90,000 দর্শক সবাই মিলে একটা ক্রিয়েটারকে সাপোর্ট করছি, ইগনোর করেছে থাকবে। আচ্ছা, আমি বলেছি লাভ রিয়েক্ট দেয় না, মাসি সেটা তুলে ভিডিও বসে যাচ্ছে। ঢলানি মাসি ঢলাতে ঢলাতে আমার লাইভে এসেছিল, আমি ওর লাইভ কোনোদিন দেখি না। হ্যাঁ, খবর পেলে 2-4টে খবর যদি আসে, কিরমভাবে আসে, কোনো দর্শকের থ্রু দিয়ে নয়, আসে কিরমভাবে অন্যরা ভিডিও করে, তো সেরকম একটা ভিডিও দেখলেই বোঝা যায় যে ওই লাইভে কি হয়। তো আমাকে নিয়ে ভিডিও করেছে, সেখানে আমি 2-4টে কথা তো বলবোই, বুঝতে পারছো, সহ্য করতে পারিনি, সকালবেলা চলে এসেছি। অথচ আমায় পাত্তা দেয় না, আমার একেবারে পাত্তা দেয় না। ভিডিওর মাঝখানে আমাকে খুঁচিয়েছে শুধু নয়, কালকে আমি যেটা আমার খারাপ লাগছিল, এক্সাইটেড হয়ে গেছিলাম। ঘটনা, এক্সাইটেড কেন হয়ে গেছিলাম? ভাই, যার মন আছে সেই তো ভালোবাসে, বুঝতে পারছো, আমার মন আছে, আমি তাই জন্য ভালোবাসি। এবং এই দর্শকটিকেও খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলাম, খুব সুন্দর সুন্দর কথা বলতো,
টিনা 2.0 কথাটা এই বলেছে, খুব সুন্দর সুন্দরভাবে কথা বলতো। তারপরে সে গিয়ে যে আমার কথা অন্য কাউকে বলেছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই টিনার ক্ষেত্রে ঠিক যেমন না নিজেরা করে মেয়েটির ঘাড়ে দোষ চাপায়, এক্ষেত্রেও তাই হয়েছে, নিজেরা করছে সেটা আমার ঘাড়ে দিয়ে বলছে। দর্শকদের সঙ্গে যোগাযোগ আমার কোনো কালেই থাকে না, বুঝতে পারছো? ওই টিনাকে ভালোবাসি বলে 2-4টে পাবলিক আসে। এর আগেও একটি মহিলা এসেছিল এবং সেই পুরুষটি এসেছিল, বুঝতে পারছো? তোমরা জানোই, তার নাম করে আর বেশি পাত্তা আমি দিচ্ছি না। তাদেরও কিন্তু সেও আগে যোগাযোগ করেছিল, দিদি ভুল বলছো, ওই ফ্ল্যাটটা টিনা কেনেনি, ভাড়া নিয়েছে। অথচ আমার ধারণা ছিল ওটা বোধহয় ও কিনেছে, তো সেই নিয়ে এসছিল, তার থেকে একটা কন্ট্যাক্ট তৈরি হয়েছিল, বুঝতে পারছো? এই মেয়েটিও যে এসছিল, একদিন বোধহয় কথা হয়েছে, একটা দিনই মেসেঞ্জারে কথা হয়েছে। আমার সব থেকে খারাপ লেগেছে, এরা কত বড় দোগলা দেখো। মেসেঞ্জারের মানুষ কথা কেন বলে, ওই কথাগুলো বাইরে প্রকাশ করার নয়, তাহলে তো তুমি কমেন্ট বক্সে বলতে পারতে। সেই কথাটি নিয়ে নিজে ভিডিও করেছে, সেখানে আমার নাম জড়েছে, এবার সেইটি নিয়ে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে নোংরামো করেছে, সে আমায় নিয়ে ভিডিও করেছে, এবার আমি রিয়াক্ট করলে আমাকে নিয়ে আবার ঢলাতে চলে এসেছে। তাহলে ঢলানি মাসি ঢলাবে তো জানি, হে 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 করে ঢং করতে বসে যাবে, এটা এক্সপেক্টেড ছিল, ঠিক আছে। আমিও সকাল কন্টেন্ট পেলাম, সকাল না দুপুরবেলা কন্টেন্ট পেলাম, তাই করতে এলাম, তো করি। আমাকে ভিডিওর মাঝখানে খুঁচিয়েছে, আমি তার জবাব দিয়েছি। সব থেকে যেটা খারাপ লেগেছে, এমনভাবে পোর্ট্রে করছে, কারণ দেখো টিনার এগেনস্টে নোংরা কথা বলে, এইভাবে অনেকে নোংরা কথা বলে যে বিয়ের আগেও টিনার ছেলে বাচ্ছিল, এই ধরনের কথা। এইভাবে জিনিসটা দেখা হচ্ছে, অ্যাড্রেস লেভেলের ব্যাপারটা চুলোই দিয়ে যে অনেক কিছু জিনিস আছে এরা ঢাকতে বসেছে, এই কথাটায় আমার মনে হয়েছে দাগটা টিনার গায়ে লাগছে, যার জন্য আমি কিন্তু এক্সাইটেড ফিল করেছিলাম। আমি এখানে তো কাউকে বদনাম করতে আসিনি, যদি কারুরকে নিয়ে দুটো কথা বলার থাকে সে ঠিক আছে। চোখটা ঝাপসা লাগছে, অ্যাকচুয়ালি আমি চশমা পরিনি। নিজের মতো করে দুটো কথা বলি, আমি বেশি ভিডিও দেখিও না। আমার লাইভে বললো ঢলানি মাসি তোমাকে নিয়ে ভিডিও করেছে, আমার লাইভটা দেখেছে, নিশ্চয়ই দেখেছে। ওই তো বলছিল না যে এত এক্সাইটেড বারবার লাইভ করছে, তাহলে তুই জানলি কি করে? তুই দেখেছিস, তার মানে আমি তো লাইভে যাই না, তুই আমার লাইভে আসিস, তাহলে এখানেই প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয় কথা, কেউ পাত্তা দেয় না, কার পাত্তা নিতে এসছে এখানে? যে যার কন্টেন্ট করতে এসছে, পাত্তা তো তোরা নিস কিরমভাবে নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে। কেউ যদি ফলো করো অনেকের লাইভ দেখবে, লাইভে বসে লোকে বলে আচ্ছা তুমি আমায় এটা বলো তো, লাইভে বলতে বারণ করছে, তার মানে কি আড়ালে কথা কন্ট্যাক্ট আছে। যে কাঠ যার সঙ্গে কন্ট্যাক্ট করবে সে বুঝে নেবে, যে কাঠ খাবে সে আংড়া বার করবে। এখানে এই মেয়েটি এসেছিল আমার কাছে, কারণ ব্যাপারটা হয়েছে যে টিনাকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছিল কমেন্ট বক্সে এসে, তোমরাও দেখেছো, তোমরা সব সাক্ষী আছো। মাসি এখানে নোংরামো করতে বসে গেলে কি হবে? সকাল নোংরামো করতে বসে গেলে কি হবে? আমি ওকে প্রত্যেক কথায় টানবো কি করে? আমি তো ওর সম্বন্ধে খোঁজ খবরই রাখি না। আমাকে তো লাইভে এসে বন্ধুরা বলছে যে ঢলামি মাসি তোমাকে বলছে যে এরা টিনার ভালো চায় না। আরে আমি টিনার ভালো চাই না চাই, তুই রাতে ঘুম কেন খারাপ করছিস? আমি কারুরই ভালো চাই না বা কারুরই খারাপ চাই না। এটা একটা সমালোচনার চ্যানেল, যেটা ঠিক মনে হয় ঠিক বলি, যেটা ভুল বলে হয় ভুল বলি। আমার দর্শকদের নিয়েও বড় চিরবিরানি, সেই দর্শকরা ওর কাছে পাত্তা না পেয়ে নাকি আমার কাছে আসে, যে কি সব যেন ব্লাবলা বলেছে। এই খবরটাও কিন্তু এলো আমার নিউজ ফিডে উঠতে এলো, যে কি যেন কি সব বলছে, যে দর্শকরা ওর কাছে পাত্তা পায় না, তারা এখানে আসে, এরকম কথাবার্তা। ব্যাপারটা হচ্ছে দর্শক কি জিনিস সে তো এই মেয়েটি দেখিয়ে দিল। কথাটা ডিল করা যেত, টিনাকে নিয়ে ওর খারাপ লাগা আছে। কাল অব্দি টিনা খুব ভালো ছিল, আজকে ওকে পাত্তা দেয়নি, তাই টিনা খুব খারাপ হয়ে গেল। হোক গে, টিনা একটা ভার্চুয়াল ক্যারেক্টার, কেউ পরে বলবে, কেউ নেগেটিভে বলবে, এইটুকু ম্যাচুরিটি তো রাখতেই হয়, যে কেউ পরে বলবে, কেউ নেগেটিভে বলবে, আমার কোনো প্রবলেম নেই, যারা সবাই নেগেটিভে বলছে তো ঠিক আছে, কিন্তু মাঝখানে আমাকে না ঢোকালেই পারতো। শুধু আমাকে ঢুকিয়েছে নয়, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে আমায় গাল পাড়িয়েছে। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের ভিডিওতে আমায় টেনেছে, তারপর ঠিক বেচারামের মতো উল্টে দিচ্ছে ব্যাপারটা, যে প্রতি কথায় আমায় টানে। মাই ফুট, তুই কি করিস না করিস আমি জানতেই পারি না, মাই ফুট। এত ইগনোর করছে এরা সবাই, ওই সেই শুয়ের ইগনোর, বুঝতে পারছো তো? সবকিছু জানে অথচ ইগনোর করছে, সবকিছু জানে অথচ ইগনোর করছে। আমার ব্যাপারে আমার যে কথাগুলো আমি জানি না এই জানে, অথচ ইগনোর করছে। আর কার পাত্তা নিতে এখানে কে আসে? এই যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে, ম্যান্ডিকে পাত্তা দেয়? এখানে ব্লগারদের পাত্তা নিতে কে আসে? এটা একটা টপিক। মূর্খামি করে কন্টেন্ট করলে কি আছে? তো যাই হোক, কচি খুকি আমাকে মাসি বলে ডাকছে, একেবারে কচি খুকি, একবারে ঢলঢলে ঢলানি। সু এই নামটা বেশ ভালো দিয়েছে। ঢলানি মাসিকে সু খুব ভালো চিনেছিল, সুকে পাত্তা দেওয়ার জন্য ছটফটিয়ে মরছে,
বুঝতে পারছো? সেটা সুপাত্তাটা নিচ্ছে না, ব্যাপারটা তো বোঝে। তো যাই হোক, এই যে দেখো একটা ভার্চুয়াল ক্যারেক্টার, আমি ওকে নিয়ে ভিডিও করি কারণ ও একটা বড় ক্রিয়েটার, প্লাস ওর বেশ কিছু জিনিস বলার আছে, ওকে নিয়ে ক্রিটিসাইজ করার আছে। এখানে কি আমি ওর কাছে পাত্তা নিতে গেছি? কে পাত্তা না দিল কি এসে যায়? মাই ফুট। তোরা কি রে, তোরা এখানে দুটো ভিউ কামিয়ে ভাবছিস নিজেকে কোন হনু? বাস্তব জগতে তোরা কি বলতো? তোদের পাত্তা কে চায়? হাসি পাচ্ছে, জাস্ট হাসি পায়। আর বাংলা ভাষাটা এতভাবে বিগ্রাস না, বারবার বলছি কথাটা হাস্যস্কর নয়। বাংলায় কথা বলছিস, করে খাচ্ছিস, বাংলা ভাষাটাকে একটু সম্মান দে, সম্মান। তো যাই হোক, আমাকে নিয়ে ভিডিও করে খোঁচালো, অথচ বলছে যে ওকে আমি প্রত্যেক কথাটা নিয়ে দোগলাদের ওটাই নিয়ম। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যোগাযোগ করেছে মন, সেটা মন বললো, ঠিক আছে, ওই অবধি থাকতে পারতো। এইবার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে মাথায় তুলে নাচছে, কি করছে, একে এত মাতামাতি করতে কে বলেছে? এবার আমায় খুঁচিয়ে ঘা করলে দুটো কথা আমিও তো বলবো। হ্যাঁ, এক্সাইটেড আমি ছিলাম, কারণ আমার ওই রকম গন্ডারের চামড়া নয়, মানে নোংরামো করেও দুটো পয়সা এলে চলেগা, আমার সেটা ব্যাপার নয়। আমার একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবমূর্তি আছে, আমার ক্লিন অ্যান্ড ক্লিয়ার মানসিকতা আছে, যে জিনিসটার মধ্যে আমি নেই। আমাকে জাস্ট বলেছে যে টিনার সঙ্গে একটু যোগাযোগ করলে হতো, কথা বলবে তুমি? আমি বললাম না, আমি বলবো না। আমি বলবো না কথাটাও বলিনি, আমি বলছি তুমি বলো না বাবু, বাস এইখানেই আমার রোল শেষ। তুমি বলো না, এখানেই আমার রোল শেষ। সেই জিনিসটাকে নিয়ে নাকি লাইভ করেছে, ভিডিও করেছে, আমি সেটুকুও জানি না, আমি সেটাও জানি না। তারপরে আমি কালকে লাইভ করতে বসেছি, দর্শকরা এসে বলছে আমি রেয়ার কেস লাইভ করি, আজকাল লাইভ করি কেন, বড্ড শীত করে। বুঝতে পারছো? ওই সময় লাইভে থাকলে কি হয়, কাজটাও হয়ে যায়, না হলে মনে হয় গিয়ে লেপের মধ্যে ঢুকি। আমার এই যেখানে বসে আমি ভিডিও করছি এই জায়গাটায় হিটার নেই, আমার বেডরুমে হিটার আছে, তো বেডরুমে হিটারের মধ্যে ঢুকে গেলে উঠে এসে রান্না করতে বড্ড কষ্ট হয়। তো লাইভে থাকলে কি হয়, টাইমটা পাস হয়ে যায়, বন্ধুদের সঙ্গে গল্প করি, বেশ 5টা লোক, মনে হয় ঘরে কত লোক, বেশ ভালো লাগে। তো লাইভে বসে বসে কথা বলছি, হঠাৎ আমাকে এসে সবাই বলছে তোমাকে নিয়ে ঢলানি মাসি বসে পড়েছে। তারপরে আমি গিয়ে, আমি প্রথমে বুঝতে পারিনি, আমি যদি সত্যি সত্যি এই লাইভ দেখতাম, এই ভিডিও দেখতাম, তাহলে আমার প্রথম লাইভটা দেখো, আমি কিন্তু ওরা কি টপিকে বলছে সেটা বুঝতে পারিনি। ওরা এসে আমার বন্ধুরা বলছে তোমাকে খোঁচিয়ে ঘা করেছে, বুঝতে পারছো? পাত্তা আমাকে দিয়েছে, আমাকে পাত্তা দিয়ে ভিডিও করেছে, এখন বলছে তোকে কেউ পাত্তা দেয় না, বয়ে গেল, তোর পাত্তা নিতে কে আসে? আমি কাউকে পার্সোনালি জানতেই চাই না, পার্সোনালি জানার ফল দেখছো, এই পার্সোনালি জানার ফলটা দেখছো কি অবস্থা হচ্ছে। এটাও ঠিক পার্সোনালি জানা নয়, একদিনের একটা কনভারসেশন হয়েছিল। প্রথম কথা হচ্ছে দোগলামো কোন জায়গাটায় দেখো, কোন মানুষগুলো দোগলা চোগলা। তোমরা একটা জিনিস দেখো, যে জিনিসটা একটি ব্লগারে তুমি ভাবছো ক্ষতি হয়ে যাবে, লুকিয়ে রাখার কথা, লুকিয়ে রাখা মানে অ্যাড্রেসের কথা বলা হচ্ছে। এই মেয়ে ছেলে এমনভাবে সেটা পোর্ট্রেট করেছে, কারণ প্রচণ্ড নোংরামতে এক্সপার্ট, নোংরামতে পিএইচডি, এখন সবাই জানে এটা, পুরো মানে ওয়াইটিতে সবাই জানে। আর এর পাত্তা কে চায় বাস্তব জীবনে বা এমনিতে? এ কি বলতো, এইসব মানুষরা পাত্তা দিলে গায়ে দাগ লেগে যায়। পাত্তা দিস না, খুব ভালো আছে, অথচ আমায় নিয়ে ভিডিও করিস, ভিডিওর মাঝখানে খোঁচাবি, আমি বললে নিতে পারবি না, ব্যাপারটা তো তাই। ওই যে এরম রং ঢং করে তোরাই পারিস, আমার পোষায়ও না, আমার ঘেন্না লাগে জাস্ট। কর তোদের মতো ওই কিছু আছে, ওই যে 49ও খুব এরম রং ঢং করতে পারে। ও 49 বললে আবার এখানে গায়ে লাগবে, 49 মানে আমি ওকে বোঝাতে চেয়েছি 49 করছে, সেটা কিন্তু আবার বলিনি। এইটা নিয়ে আবার বসে যাবে ফুটেজ খেতে। 49-এর নামটা কি জানো? খ্যাকশিয়ালও খুব এরকম রং ঢং করে। তো এই মেয়ে ছেলে রং ঢং করতে করতে সকালবেলায় হাস্যস্কর লাগে বলে বসে গেছে, বাংলা ভাষাটা অব্দি জানে না, কথাটা হচ্ছে হাস্যকর। আর ওই যে দুজনের কথা বলছে টুবাই ঘোষ আর একজন, তারাও কিন্তু আমার কাছে এসেছিল টিনাকে ভালোবাসি বলে, বুঝতে পারছো? আর দর্শকদের সঙ্গে আসল কন্ট্যাক্ট এখানে কে রাখে না বলো তো? এখানে কিন্তু দর্শকগুলি সব আমার কন্টেন্ট রিলেটেড কিছু বলার জন্য, দিদি এই দেখো ক্ষতি হয়ে যাচ্ছে, দিদি দেখো এই বলো না, দিদি দেখো ওই করো না, এই টিনার এই হয়েছে, টিনার ওই হয়েছে, কন্টেন্ট রিলেটেড ব্যাপারটা বলতে আসে, কিন্তু পার্সোনালি কারোর সঙ্গে আমার সে যোগাযোগ থাকে না, যোগাযোগ নেইও, বুঝতে পারছো? একটা অন্য নামে ছিল, সে আমাকে নিজে মেসেঞ্জারে ইন্ট্রোডিউস করছে যে দিদি আমি অমুক, আমি তাকে চিনতেও পারিনি। কোনো মানুষ যদি দিদি দিদি বলে আসে, এটা অল্প বয়সী মেয়ে, আর যাকে আমি সিরিয়াসলি পজিটিভ কন্টেন্ট করি এবং বারবার বলেছি তার জন্যই চ্যানেলটা আমি খুলেছিলাম, সেও একটি অল্প বয়সী মেয়ে। তার যদি কোনো জায়গায় বলে যে এই বাবা এরকম কি বলবো ওটা বোকামো বলবো, বা খেয়াল করেনি, এইরকম একটা ব্যাপারের জন্যে তার যদি ক্ষতি হয়ে যায়, এই নিয়ে যদি কেউ কথা বলতে আসে তুমি তো রিয়াক্ট করবেই।
আমার ব্যাপারটা সেই হয়েছে। যাকে এখানে বোঝাবার কি দরকার, এই রং ঢঙে মাসি তো তিলকে তাল করতেই এসছে। কালকে আমার ভিডিওগুলো মানে লাইভগুলো তার মানে দেখেছে, দৌড়ে দৌড়ে এসছে, বলছে কি এক্সাইটেড, আওয়াজ আসছে না তবু ভিডিও লাইভ করতে হবে। আমার মর্জি, হু দা হেল আর ইউ, তো तुम होते कौन हो, तुम कहना क्या चाहते हो, तुम होते कौन हो। আমার চ্যানেলে আমি অনেকবার লাইভ করবো কি একবার লাইভ করবো আমার মর্জি। হ্যাঁ, আমার ওই কথাটা বলার ছিল, কারণ কি ওই যে ঢাকার ব্যাপারটা এই নোংরামো করে বলে দিয়েছে না, আমাকে নিয়েই তো মাঝখানটা একটুখানি বলেছে। সেটা আমি বুঝি না বুঝি আমার দর্শকরা বুঝেছে, আমি না হয় ভুল বুঝলাম, বুঝলে, কিন্তু এতগুলো মানুষ তো ভুল বোঝে না। তারা এসে তো আমায় বললো যে সৌমিদি তোমাকে নিয়ে ভিডিও করেছে, দেখে যাও। আমি তো বসে বসে নিজের ঘরে বিন্দাস দুটো কন্টেন্ট করে বসেছিলাম। এরা ঢং ঢঙে মাসিরা এদিক ওদিক থেকে খবর জোগাড় করে কত ভিডিও করে, আমি এদের ভিডিও ফলো করি না, খুব ফোকাস থাকি যেটা নিয়ে কন্টেন্ট করছি সেটা নিয়ে কন্টেন্ট করি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দর্শকরা এরকম বলে, বা কিছু কিছু জায়গায় ধরো আমার যে পজিটিভ কন্টেন্ট তাকে নিয়ে যদি নেগেটিভ বলে, সেই পয়েন্টগুলো আমি যুক্তি দিয়ে কাটি, দ্যাটস ইট। এছাড়া কোনো এখানে পার্সোনাল কিছু নেই। আর পাত্তা, এদের পাত্তা কে চায়, এই মহিলার পাত্তা কে চায়, কি বলো দিকে নেই কি এত ইগনোর করছে, অথচ আমায় নিয়ে ভিডিও করতে বসে গেছে পয়সার জন্য। তো যাই হোক, আমিও কন্টেন্ট পেলাম, দুটো কন্টেন্ট করলাম। ব্যাপারটা হচ্ছে যে আমাকে নিয়ে ভিডিওতে খুঁচিয়ে ঘা করেছে এবং নোংরাভাবে বলছে, আমাকে বলছে যে আমি কাকে মধ্যমণি করে রাখি, তো তোর কি রে, তোর কি। আর দর্শকদের নিয়ে কি কথা হচ্ছে না হচ্ছে সেই দর্শকটি আমাকে বলেছে তাই, এবং শুধু আমাকে বলেছে বলে নয়, সে এমনভাবে বলাচ্ছে, এর সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে এমনভাবে বলাচ্ছে যেন টিনার সম্বন্ধে কিছু ঢাকা হচ্ছে, ব্যাপারটা তা নয়। একটা ভুল জিনিস পোর্ট্রেট করবে, পরে এইটা নিয়ে আবার ভিডিও করতে বসবে। ওই দেখো, ঠিক যেরকম টিনা বিয়ের আগে ছেলে পাচ্ছিল, কত বড় মিথ্যেবাদী, কত বড় মিথ্যেবাদী এবং নোংরা হলে নিজের সন্তানের বয়সী একটা ভার্চুয়াল ক্যারেক্টার, তাকে যা দেখছো সেটা নিয়ে বলো, যা দেখছো ভিডিওতে সেটা নিয়ে বলো, কিন্তু যেটা দেখতে পাচ্ছ না, টিনা বিয়ের আগেও ছেলে পাচ্ছিল, এইরকম বলে একটা নোংরামো করতে এসছে। এবং এর কমেন্ট বক্সে এবার নোংরাগুলো বসে যাবে, বুঝতে পারছো? যারা আমাকে সহ্য করতে পারে না তারা কিন্তু সব এখানে গিয়ে জোটে। কি অদ্ভুত ব্যাপার দেখেছো? ওহো, এটাকে কি বলবে, গ্র্যাভিটি কি বলবে, এটাকে কি বলে? মাসি গো মাসি, কচি কাশি সাহায্য এখন আমাকে মাসি বলছো, তুমি কি আমার বঞ্জি? তো থাকো থাকো ভাই, বঞ্জি হয়েই থাকো, তোমার পাত্তার আমি ধার দাঁড়ি না, আমার ঘন্টা ফারাক পাতায়, হু দা হেল আর ইউ, হু কেয়ার্স। আর টিনা কমেন্ট বক্সে আমি একবার বোধহয় কমেন্ট করেছিলাম লাভ রিয়াক্ট দেয়নি না, এরকম কিছু হয়েছিল, সেটা মনকে আমি শান্ত করার জন্য বলেছি, সেইটাকে তুলে ভিডিও করতে বসে গেছে। মেয়ে ছেলেগুলো এই ধরনেরই হয়, এই মহিলাগুলো এই ধরনেরই হয়। হ্যাঁ, আমি এখানে কারো পাত্তা নিতে আসেনি, আমার দর্শকরা আমায় পাত্তা দেয়, এটাই যথেষ্ট। আমি এখানে আমার পয়েন্ট অফ ভিউ বলতে আসি, আর কিছু ক্ষেত্রে পয়সা রোজগার করতে আসি, যেটুকু পয়সা হয় সৎ পথে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকের লাইভে গিয়ে কে মুখ গুজে পড়ে থাকে সে তো জানাই আছে। এবার যখন ধরা পড়ে যাবে যে হ্যাঁ ওর লাইভে গিয়ে আমি মুখ গুজে পড়ে আছি, তখন এসে রং ঢং করবে, হ্যাঁ আমি তো তথ্যের জন্য গেছি। র্যান্ডম কন্টেন্ট আমার নিজের যোগ্যতায় আমি করি, আমি কখনো ভেতরের খবর পাইও না এবং পেলেও বলি না। অনেক কিছু বলার কিন্তু আছে, কারণ মাঝখানে কিছু কথা আমার কাছে এসেছিল, যদি আমি তথ্যের ভুখা হতাম, কন্টেন্টের জন্য লোকের সঙ্গে যোগাযোগ রাখতাম না, তাহলে বগদাদার কথাটা নিয়ে এ যেরকম ছেটেছে, জানছে মেয়েটার ক্ষতি হয়ে যাচ্ছে, তবু বগদাদাকে সাপোর্ট করে বেশ কিছুদিন ভিডিও নামিয়েছে, আমি তো ওটা করতাম, তাহলে ভেতর থেকে তথ্যগুলো পেতাম। কারণ বগদাদা যে ভেতর থেকে তথ্য দিয়েছে এগুলো তো ঘটনা। প্রথমে ভালো ভেবে আমিই তো গেছিলাম, যাকে ভালো ভেবেছি তাকে ওপেনলি সাপোর্ট করেছি। যেমন ওই বৌদিবাজকে একটু আনস্টেবল আমার প্রথম থেকে লাগতো, কিন্তু ভাবতাম কি যে টিনার এর সঙ্গে গায়ে দাগ লেগেছে, এ যদি টিনার হাত ধরে, এত নোংরা, সে তো নোংরা চেনে, এরা হয়তো বুঝতে পেরেছে, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি কি টিনার যদি হাত ধরে, ওর জন্যে টিনার গায়ে দাগ লেগেছে, সেই যদি টিনার হাত ধরে তাহলে টিনার গায়ে আর দাগ লাগবে না। কিন্তু সে যে এই কাণ্ড করলো, সে যে মুহূর্তে গিয়ে টিনার সঙ্গে একটু সামান্য খটাখটি, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে হতেই পারে, সেইটা গিয়ে সঙ্গে সঙ্গে বিপক্ষকে লাগিয়েছে। ঠিক এই দর্শকটি যা করেছে, এই দর্শকটির কোনো প্রবলেম যেই হয়েছে সঙ্গে সঙ্গে সে এসে আমার কথা নিয়ে এমন একটি জায়গায় লাগিয়েছে, ও জানে ওখানেও পাত্তা পাবে, ওখানেও পাত্তা পাবে। ওই দর্শকটির কথা নিয়ে এ ভিডিও করছে, করুক, মাঝখানে আমায় ফুটেজ দিয়ে আমাকে খোঁচাতে গেছে। এখন আমি যখন পাল্টে বলেছি নিতে পারছে না, আবার করতে করতে সকালে বসে পড়েছে। মাসি গো মাসি, তুমি যে কত বড় হাসির পাত্র সে সবাই জানে। তো যাই হোক, পাল্টে নিবি, হাস্যস্কর নয় হাস্যকর। তো যাই হোক, একটা জিনিস দেখো, ভিউজ নিয়ে কেউ কাউকে এখানে হিংসে করে না,
বুঝতে পারছিস? তুই ভাবছিস যে আমি তোকে হিংসে করি, তুই হিংসে করার যোগ্যতা রাখিস। হিংসে করতে গেলে একটা যোগ্যতা রাখতে হয়, যেটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় ডিয়ার ফ্রেন্ডস দর্শকরা টেরাকে হিংসে করে কি সেন্সে? এই যে মেন্টাল হেলথ, কালকে রাগ হচ্ছিল, কারণ কি যার মন আছে, যার আঘাত লাগে সেই তো রাগ করে। বুঝতে পারছো কি? ওই গানটা মান্নাদের, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, যার হৃদয় আছে সে বারবার ভুল করবে আমার মতো। বুঝতে পারছো তো? আমাকে টিনার নাম করে এলো দিদি দিদি করে, এটা ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, সে যদি দিদি বলে ডাকে ওইখানেই তো একটা নরম নরম ব্যাপার আসে না? তো দিদি বলে ডাকলেই, মিষ্টি করে ডাকলেই আমি ভাবলাম যে দেখি কি বলছে। তো ওইখানে আমার ভুল হয়ে গেছে, যে নামে ওয়াইটিতে আছে সেই নামে ফেসবুকে নেই, তাহলে আমি হয়তো অ্যাডও করতাম না। বুঝতে পারছো? সেই লিজার জন্য আমার এখনো খারাপ লাগে। লিজা কিন্তু আমার ইয়েতে বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এখনো রয়েছে। আমি কিন্তু ভয় অ্যাকসেপ্ট করিনি ওকে, কারণ ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। আমি যদি বুঝতে পারি ডিরেক্টলি তোমার এখান থেকে রিলেটেড, তাহলে খুব কমই আমি অ্যাড করতে চাই, এবং অ্যাড যদি করি ঠিক আছে বন্ধু, খুবই ভালো, কিন্তু তার সঙ্গে পার্সোনালি মেসেঞ্জারে আসা মুখের কথা নাকি? আর এমনিতেও দেখবে মেসেঞ্জারে আমি যদি জবাব দিয়েও থাকি, কতদিন পরে দেখবে আমি টের পাই না, মেসেঞ্জার খুলিও না। ঠিক আছে, মাঝে মাঝে খুলে দেখি, খুব রেয়ার। তো এইখানে একটা জিনিস দেখো, সকাল সকাল মাসি ফুটেজ নিয়ে বসে পড়েছে এখানে, ফুটেজ খেতে চলে এসছে। ভাই ভিডিওর মাঝখানে আমাকে খুঁচিয়েছিস তো, আমার তো মেরা তো 2 বাত বলনা বানতা হয়। সব থেকে বড় কথা, যে নোংরামোটা এই দর্শক এবং এ মিলে করেছে, সেটা হচ্ছে যে ঢাকতে আসে। এখানে দাগটা টিনার গায়ে লাগছে বলে আমি এক্সাইটেড হয়েছিলাম। এক্সাইটেড তো হবই, কারণ এদের মতো মোটা চামড়া এবং পলিটিক্স আমার নেই। পলিটিক্স করা যে ব্যাপারটা, এটা আমার নেই। আমি এটা সরল ভাবে এসছি, সরল সাদাসিধে ভাবে লাইভে এসছি। এসে দুটো কথা শুনলাম, দেখলাম আমি কিছু জানি না, ভালো ভেবে আমি দর্শকটার সঙ্গে কথা বললাম, সেটা নিয়ে বসে গেছে মাসি ভিডিও করতে। শুধু তাই নয়, দাগটা দিচ্ছে টিনার গায়ে, সেইখানে তো আমি প্রতিবাদ করব, আমার জন্য আরেকটা দাগ তার গায়ে দেবে। ঠিক আছে? আর তাছাড়া কেমন ব্যাপার যে একটি ব্লগারকে কিছু বলেছে সে শোনেনি, সেখানে আমাকে ঢোকাচ্ছিস কেন? তুই আমায় জাস্ট জিজ্ঞেস করেছিস যে আমি কথা বলবো, আমি বললাম বলো, বাস আমার রোল ওখানে শেষ হয়ে যায়। সেইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলেছি, এবং সেইটা নিয়ে এই মহিলার সঙ্গে ভেতরে ব্যাকগ্রাউন্ডে হয়তো আলোচনা করেছে। এর ভিডিও দেখলে দর্শকরা সেটা বুঝেছে বলেই এসে আমাকে বলেছে, সকালবেলা বসে পড়েছে আমাকে নিয়ে পয়সা কামাতে। রং ঢঙে মাসি, ঢলানি মাসি, হাব ভাব দেখলেই বোঝা যায় ঢলানিটা খুব আসে। আমাকে নিয়ে ভিডিও করেছে বলে আমি বলেছি, শুধু শুধু তো আমি খুঁচিয়ে তোর মতো ঘা করিনি। ফালতু ফুটেজ খেতে চলে কে আসছে? ফালতুতে ফুটেজ খেতে চলে কে আসছে? সকাল সকাল বসে পড়েছে আমাকে নিয়ে, আমি জানতাম যে রং ঢং করতে করতে এসে বসবে। আর একটা জিনিস দেখো, যারা স্ট্রেট ফরওয়ার্ড হয় তারা ফটাক করে রেগে যায়, আবার ফটাক করে ঠান্ডা হয়ে যায়। আর যারা মিচকে শয়তান তারা কেন্নর মতো, কেঁচোর মতো গুলটি গুলটি পাকাতে থাকে। আর আমার যত হেটার্স এবার গিয়ে ওই কমেন্ট বক্সে বসে আমার পিন্ডি চটপটে বয়ে গেল। হু কেয়ার্স? তোরা একটা দিকে যদি আস্থা তৈরি করে থাকিস, নিজেদের গন্ধ নিজেরা শো। কন্টেন্ট পেলাম, আমায় নিয়ে কন্টেন্ট করেছে, জবাব দেনা তো বানতা হয়, বাস দ্যাটস ইট। ভাড় মে যা, সিরিয়াসলি ভাড় মে যা, গো টু হেল।